আজকের ভিডিওটা একটা বিশেষ জায়গা নিয়ে, আর সেটি হচ্ছে নড়াইল জেলা। আপনি কি জানেন, নড়াইলে জন্ম নিয়েছেন একজন বিখ্যাত চিত্রশিল্পী যার নাম এস এম সুলতান। তার আঁকা ছবিগুলো দেখলে মনে হয় যেন গ্রামের জীবন জীবন্ত হয়ে উঠছে। কিন্তু শুধু সুলতান নয়, নড়াইলের সবুজ মাঠ, নদী আর মানুষের সরলতা এমন যে একবার গেলে মন ভরে যাবে। আজ আমরা নড়াইলের এমন কিছু মজার তথ্য আর কিছু সুন্দর জায়গা নিয়ে আলোচনা করব, যেগুলো হয়তো আপনি এর আগে কখনোই শুনেননি। তাই পুরো ভিডিওটা দেখুন। তাহলে চলুন শুরু করি। নড়াইল বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের অবস্থিত খুলনা বিভাগের একটা জেলা। আয়তন মাত্র 968 বর্গ কিলোমিটার। উত্তরে মাগুরা, দক্ষিণে খুলনা আর বাগরহাট, পূর্বে ফরিদপুর আর গোপালগঞ্জ, আর পশ্চিমে যশোর। নড়াইলের মানুষের সংখ্যা প্রায় 8 লক্ষ। এখানে পুরুষ আর মহিলার সংখ্যা প্রায় সমান। শহরে থাকে প্রায় 2 লক্ষ মানুষ, আর বাকি সবাই গ্রামে। এখানকার মানুষের বেশিরভাগই মুসলিম। নড়াইলের ভূগোলটা খুবই সুন্দর। এখানে অনেক নদী আছে, যেমন মধুমতি, চিত্রা, নবঙ্গা আর ভৈরব। চিত্রা নদীর তীরে নড়াইল শহরের অবস্থান। এই নদীটা নড়াইলকে সবুজ আর উর্বর করে তুলছে। এখানকার গ্রামগুলোতে ধান, পাট, তিল আর সরিষা চাষ হয়। শীতকালে তারিখের রস আর গুড়ের জন্য নড়াইল বিখ্যাত। এখানকার জলবায়ু তুলনামূলক গরম। শিক্ষার দিক থেকে নড়াইল ভালো অবস্থানে রয়েছে। এখানে 22টা কলেজ, 115টা হাই স্কুল, 458টা প্রাইমারি স্কুল আছে। আর অনেকেই উচ্চশিক্ষার জন্য খুলনা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায়। এছাড়া এখানে অনেক মাদ্রাসাও রয়েছে। এখন আমরা নড়াইলের 4টা সবচেয়ে সুন্দর জায়গা নিয়ে আলোচনা করব। প্রথমটা হলো এস এম সুলতান মেমোরিয়াল মিউজিয়াম। এটা নড়াইল শহরে অবস্থিত। এস এম সুলতান ছিলেন একজন বিখ্যাত চিত্রশিল্পী, যিনি 1923 সালে নড়াইলে জন্মগ্রহণ করেন। তার ছবিগুলোতে গ্রামের মানুষ, প্রকৃতি, পশু পাখি জীবন্ত হয়ে আছে। মিউজিয়ামে তার অনেক ছবি আর বিখ্যাত জিনিসপত্র আছে। এখানে গেলে মনে হয় যেন সুলতানের জগতে আপনি ঢুকে পড়েছেন, যেখানে শিল্পপ্রেমীরা ঘুরে বেড়াতে চান। বাইরে একটা সুন্দর বাগান আছে, যেখানে ছবি তোলা যায়। শীতকালে একটা আর্ট ফেস্টিভ্যাল হয়, যেখানে অনেক শিল্পী আসে। যদি আপনি শিল্প পছন্দ করেন তাহলে এটা মিস করবেন না। প্রবেশ ফি কম। এর পরের জায়গাটি হচ্ছে অরুণিমা ইকো পার্ক। এটা কালিয়া উপজেলায় অবস্থিত। এটা একটা ইকো রিসোর্ট, যেখানে প্রকৃতির সাথে মিলেমিশে থাকা যায়। পার্কে অনেক গাছপালা, ফুলের বাগান আর লেক আছে। কিন্তু সবচেয়ে মজার হলো নদীর ধারে হাঁটা আর পাখি দেখা। শীতকালে অতিথি পাখিরা এখানে আসে, যেখানে স্থানীয় খাবার পাওয়া যায়। পিকনিকের জায়গা এটা। বাচ্চাদের নিয়ে ঘোরা যায়। যদি ফ্যামিলি নিয়ে যেতে চান তাহলে এটি হতে পারে একটা আদর্শ জায়গা। এর পরের জায়গাটি হচ্ছে বাদাঘাট। এটা নড়াইল শহরের কাছে, চিত্রা নদীর তীরে। ঘাটটা সুন্দর, যেখানে নৌকায় চড়ে মানুষরা যাতায়াত করে। সূর্যাস্তের সময় এখানে বসে থাকলে মন অনেকটাই শান্ত হয়ে যায়। নদীর পানি ঝকঝক করে, দূরে সবুজ মাঠ। এখানকার লোকাল ফুড অনেক সুস্বাদু। বন্ধুদের সাথে গিয়ে এখানে সময় কাটাতে পারবেন। শীতকালে এখানে পিকনিক করা অনেক জনপ্রিয়। ঘাটের কাছে একটা ছোট্ট পার্ক আছে, যেখানে বেঞ্চে বসা যায়। যদি ফটোগ্রাফি পছন্দ করেন তাহলে এই জায়গাটা আপনার জন্য একটা আদর্শ জায়গা হতে পারে। এর পরের জায়গাটি হচ্ছে শহীদ বীর নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স। এটা নড়াইলের একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্মৃতি রক্ষিত। তিনি মুক্তিযোদ্ধাদের বীর। নড়াইলের ছেলে মিউজিয়াম আছে, যেখানে যুদ্ধের জিনিসপত্র আর ছবি দেখা যায়। এখানে গেলে দেশপ্রেম জাগে। চারপাশে সবুজ নল আর ফুলের বাগান। স্কুলের ছেলেমেয়েরা ভিজিট করে এখানে। নড়াইলের মানুষরা খুবই অতিথিপরায়ণ। নড়াইলের সংস্কৃতি খুবই সমৃদ্ধ। এখানে লোকগান, যাত্রাপালা হয়। নড়াইলের অর্থনীতিতে পাট মিল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া এই পাট মিলগুলোতে অনেক মানুষের কর্মসংস্থান হয়। এখানে মাছ চাষও অনেক গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয়।
যা অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রাখে। ফলের মধ্যে আম এবং কাঁঠাল সবচেয়ে বেশি হয়। এই ছিল নড়াইল নিয়ে কিছু কথা। অবশ্য তেমন বেশি ডিটেলসে যায়নি। যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্য কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।